একদিন বাদশাহ জুলকারনাইন ইসলামের প্রচারের উদ্দেশ্যে কোনো এক অজানা পথ ধরে কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে তিনি অনেক কিছুই ভাবছিলেন। অতঃপর বেশ কিছুক্ষণ হাঁটার পর বাদশাহ জুলকারনাইন ক্লান্ত হয়ে পড়লেন। তাই তিনি এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন যে কিভাবে পুরো পৃথিবীতে ইসলাম ধর্মের প্রচার করা যায়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর তৌহিদের বার্তা কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। এমন সময় হঠাৎ একজন ফেরেশতা বাদশাহ জুলকারনাইনের কাছে হাজির হলেন। তিনি সালাম করে বললেন, হে বাদশাহ জুলকারনাইন, এত গভীরভাবে কি ভাবছেন? তখন বাদশাহ জুলকারনাইন বললেন, আমি সারা জীবন আল্লাহর ইবাদত করতে চাই এবং ইসলাম ধর্মের প্রচার করতে চাই, কিন্তু একদিন তো মৃত্যু হবেই। তাহলে ইসলাম ধর্ম পুরো পৃথিবীতে কিভাবে ছড়াবে? আচ্ছা বলুন তো, আল্লাহর ফেরেশতারা কি ধরনের ইবাদত করেন? এটা শুনে ফেরেশতা বললেন, আকাশের ফেরেশতারা যা ইবাদত করেন কেয়ামত পর্যন্ত সেটাই করতে থাকবেন। যদি কোনো ফেরেশতা রুকুতে দাঁড়িয়ে থাকেন তাহলে কেয়ামত পর্যন্ত তিনি রুকুতেই দাঁড়িয়ে থাকবেন, আর যদি কোনো ফেরেশতা সেজদায় থাকেন তাহলে কেয়ামত পর্যন্ত তিনি সেজদাতেই থাকবেন। এটা শুনে বাদশাহ জুলকারনাইন বললেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিতেন তাহলে আমিও কেয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম, কিন্তু এটা কি সম্ভব? তখন ফেরেশতা বললেন, আমি আকাশের উপরে কোনো একদিন শুনেছিলাম যে পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাব পর্বতের পাদদেশে একটি অন্ধকার গুহার ভেতরে আবে হায়াত নামক একটি কূপের পানি আছে। এই পানি যে পান করবে সে অমরত্ব লাভ করবে এবং সে সারা জীবন জীবিত থাকবে। এটা শুনে বাদশাহ জুলকারনাইন আশ্চর্য হয়ে গেলেন। এরপর ফেরেশতা সালাম গ্রহণ করে বিদায় নিলেন। অতঃপর বাদশাহ জুলকারনাইন ভাবতে ভাবতে তার রাজ দরবারের দিকে রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে পুরো পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন। তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন। পরের দিন বাদশাহ জুলকারনাইন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। বাদশাহ জুলকারনাইনের প্রধান উপদেষ্টা ছিলেন খিজির আলাইহিস সালাম এবং আল্লাহর প্রিয় বান্দা লুকমান হাকিম ও আরও জ্ঞানীগুণী আল্লাহর অলি বুজুর্গ দরবেশ ছিলেন। বাদশাহ জুলকারনাইন তখন সবাইকে জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে কেউ কি আবে হায়াতের পানি সম্পর্কে কিছু জানেন? যদি জানেন তাহলে বলুন। তখন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন বিশেষজ্ঞ বললেন, হুজুর, আমি হজরত আদম আলাইহিস সালামের একটি নাসিহাতনামা পড়েছি। তিনি বলেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আবে হায়াত নামক একটি সুস্বাদু সাদা তরল পদার্থ পাঠিয়েছেন, যা যদি কেউ একবার পান করে তাহলে কেয়ামত পর্যন্ত তার মৃত্যু হবে না। কিন্তু আবে হায়াতের অন্ধকার গভীরতা অনেক, সেখানে যাওয়ার জন্য কোনো মূল্যবান মণিমুক্তওয়ালা পাথর নিয়ে যেতে হবে, না হলে পথ হারানোর সম্ভাবনা আছে। অন্যদিকে বসে থাকা অন্য একজন ব্যক্তি বললেন, আমিও শুনেছি যে আবে হায়াতের পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। এই পানি পান করলে কেয়ামত পর্যন্ত জীবিত থাকা যায়। এটা পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাব পর্বতের পাদদেশে অবস্থিত। তখন বাদশাহ জুলকারনাইন বললেন, আমি আমার সালতানাতের ক্ষমতা এবং দায়িত্ব আপনাদের হাতে সঁপে দিয়ে আবে হায়াতের সন্ধানে যেতে চাই। এরপর বাদশাহ জুলকারনাইন একজন দায়িত্বশীল ব্যক্তিকে রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে 12 বছরের জন্য আবে হায়াতের সন্ধানে বের হওয়ার প্রস্তুতি নিলেন। হজরত খিজির আলাইহিস সালামকে কাফেলার প্রধান নিযুক্ত করা হল। অন্ধকার দেশে আলোর প্রয়োজন ছিল, তাই বাদশাহ জুলকারনাইন রাজকোষ থেকে দুটি উজ্জ্বল মানিক নিয়ে একটি খিজির আলাইহিস সালামকে দিলেন এবং অন্যটি নিজে রাখলেন। এরপর খিজির আলাইহিস সালাম তার সৈন্যদের সহ প্রয়োজনীয় খাবার নিয়ে আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়লেন। বাদশাহ জুলকারনাইন প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে যাত্রা করলেন। যেতে যেতে তিনি অনেক ধরনের অদ্ভুত এবং নতুন প্রাণী দেখলেন। তখন জুলকারনাইন সেখানে থামলেন এবং সৈন্যদের জিজ্ঞেস করলেন, আপনারা কি বলতে পারেন যে এটা কোন প্রাণী? সৈন্যরা বলল, হুজুর, এই ধরনের প্রাণী সম্পর্কে আমাদের আগে কোনো তথ্য ছিল না, সুতরাং এটি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির একটি প্রাণী। অতঃপর যেতে যেতে যখন তারা একটি নদীর কাছে পৌঁছলেন তখন সেখানে পৌঁছে তারা দেখলেন যে নদীতে এক ধরনের লোক বাস করে, যাদের সামনের অংশ মানুষের মতো এবং পিছনের অংশ মাছের মতো। এমনকি তারা নদীর নিচেও বাস করে। তারা কখনো কথা বলে না এবং মানুষের সাথে মেলামেশা করে না। এটা দেখে জুলকারনাইন সৈন্যদের বললেন, আপনারা কি এর আগে কখনো এমন মানুষ দেখেছেন? তখন সৈন্যরা বলল, হুজুর, দেখা তো দূরের কথা, আমরা এর আগে কখনো এমন মানুষের কথা শুনিনি। তখন তিনি বললেন, যাও, তাদের দুজনকে ধরে নিয়ে এসো। সৈন্যরা তখন বলল, হুজুর, তাদের ধরে এনে কি করবেন?
জুলকারনাইন বললেন তারা সত্যি মানুষ নাকি অন্য কোনো প্রাণী তা দেখার জন্য তাদের পরীক্ষা করা হবে। জুলকারনাইনের কথা শুনে সৈন্যরা তাদের কাছে গেল, কিন্তু তারা কোনো প্রতিরোধ করল না। তারা চুপচাপ সেখানেই বসে রইল। তখন সৈন্যরা তাদের দুজনকে ধরে নিয়ে এলো। তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেল যে তাদের মধ্যে সত্যিই মানুষের কোনো গুণ ছিল না। তারা আসলে এক মৎস্য জাতি ছিল। তাই তাদের কিছু না বলে আবার নদীতে ছেড়ে দেওয়া হলো। এরপর সময় নষ্ট না করে জুলকারনাইন এবং তার সৈন্যরা এগিয়ে যেতে লাগলেন। কিছু দূর চলার পর তারা এক জায়গায় পৌঁছলেন। সেখানে গিয়ে তারা এক অদ্ভুত মানব জাতি দেখলেন। তারা পশুর মতো চার পায়ে চলত এবং দলবদ্ধভাবে জঙ্গলের গুহার ভিতরে থাকত। জুলকারনাইন এবং তার সৈন্যদের দেখে তারা এদিক ওদিক পালাতে লাগল। তখন জুলকারনাইন তার সৈন্যদের বললেন, এরা কেমন মানুষ? এদের নাম কি জানো? সৈন্যরা বলল, হুজুর, জানি না। জুলকারনাইন বললেন, আপনারা তো এর আগে অনেক ঘন জঙ্গল পেরিয়ে এসেছেন, তখন কি আপনারা এমন মানুষ দেখেছেন? সৈন্যরা বলল, হুজুর, এমন জাতি দেখা তো দূরের কথা, আমরা এর আগে কখনো এমন মানব জাতির কথা কারো কাছে শুনিও নি। তখন জুলকারনাইন বললেন, যাও, তাদের মধ্যে থেকে একজনকে ধরে নিয়ে এসো। সৈন্যরা তখন বলল, হুজুর, তারা তো আমাদের দেখে ভয়ে পালাচ্ছে, তাহলে তাদের ধরে এনে কি করবেন? জুলকারনাইন বললেন, তাদের আবার পরীক্ষা করা হবে যে তারা সত্যিই মানুষ কিনা। অতএব যখন সৈন্যরা তাদের আছে গেল, তখন তারা সবাই ভয়ে গুহায় ঢুকতে লাগল। সৈন্যরা তাদের মধ্যে থেকে একজনকে ধরে নিয়ে এলো এবং পরীক্ষা করে দেখা গেল যে তাদের আকৃতি মানুষের মতো ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো বুদ্ধি ছিল না। তারা খুব ভীতু ছিল এবং কোনো অন্য জাতিকে দেখে তারা জঙ্গলের গুহায় পালিয়ে যেতে ব্যস্ত থাকত। এরপর বাদশাহ জুলকারনাইন সেখানে সময় নষ্ট না করে এগিয়ে গেলেন। তারপর একটি রাস্তা ধরলেন। চলতে চলতে তারা দুটি পাহাড়ের মাঝের জায়গায় পৌঁছালেন। পাহাড়ের মাঝের জায়গায় এসে তারা এমন একটি সম্প্রদায়কে দেখলেন যারা তাদের কথা কিছুই বুঝতে পারছিল না। যদিও ইশারায় বাদশাহ জুলকারনাইন তাদের কথা বোঝার চেষ্টা করলেন এবং তারা বলল, হুজুর, আপনার মতো ন্যায়পরায়ণ এবং সৎ বাদশাহ আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত। তারা আবার বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ নামক মানবরূপী দানবদের একটি সম্প্রদায় এই পৃথিবীতে খুব অশান্তি সৃষ্টি করছে। যখন তারা বাইরে বের হয় তখন তাদের ভয়ে সবাই ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়। তারা সব কিছু ধ্বংস করে দেয়, এমনকি খাবার, পশু সব কিছু খেয়ে শেষ করে দেয়। তাদের সংখ্যা এত বেশি যে আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারি না। তাদের থেকে আমাদের রক্ষা করুন। অতএব হে জুলকারনাইন, আমরা কি চাঁদা করে আপনাকে কিছু অর্থ দেব যাতে আপনি তাদের মাঝে একটি বড় প্রাচীর তৈরি করতে পারেন? তখন জুলকারনাইন বললেন, আল্লাহ তাআলা আমাকে যত ধন এবং শক্তি দিয়েছেন তা যথেষ্ট। অতএব আপনারা আমাকে শ্রম দিয়ে সাহায্য করুন, আমি তোমাদের এবং ইয়াজুজ মাজুজের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেব। এরপর বাদশাহ জুলকারনাইন তাদের চরিত্র এবং কার্যকলাপ সম্পর্কে জানতে চাইলেন। তখন তারা বলল, কিছু লম্বা মানুষের মতো যাদের জিহ্বা খুব বড় এবং কিছু মানুষের মতো শরীর এবং পশুর মতো মুখ আছে। তাদের খুব লম্বা দুটি কান আছে এবং কিছুদের দুটি শিং আছে। যদিও অনেক মনীষী এবং তাফসীরকাররা ইয়াজুজ মাজুজ সম্পর্কে আলাদা আলাদা বর্ণনা দিয়েছেন। এরপর এই কথা শোনার পর জুলকারনাইন বললেন, তোমরা আমার কাছে লোহার চাদর সংগ্রহ করে নিয়ে এসো। অতঃপর পরের দিন সৈন্যরা মাটি খুঁড়ে লোহা এবং তামা সংগ্রহ করা শুরু করল। যখন দুটি পর্বতের মাঝের জায়গা লোহা দিয়ে ভরে গেল, তখন জুলকারনাইন বললেন, তোমরা চুল্লিতে আগুন জ্বালাও এবং লোহা গরম করতে থাকো। যখন লোহা গরম হয়ে গলে যাবে, তখন গলিত তামা এনে তাতে ঢেলে দেবে। এভাবে এখানে একটি খুব বড় প্রাচীর নির্মাণ করা হলো। এরপর থেকে ইয়াজুজ মাজুজ কখনো এই প্রাচীর ভেদ করে আসতে পারেনি। তিনি এই কাজ শেষ করার পর বললেন, এটা আমার আল্লাহর অনুগ্রহ। বাদশাহ জুলকারনাইনের এমন শক্তি দেখে সেখানকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। কেয়ামত পর্যন্ত তারা ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে সুরক্ষিত থাকবে, এমন হাদিস থেকে উল্লেখ পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে যে ইয়াজুজ ও মাজুজ এই দেয়াল ভেদ করার জন্য প্রতিদিন সকাল থেকে তাদের জিহ্বা দিয়ে এই দেয়াল চেটে চেটে পাতলা করে ফেলে। সন্ধ্যার প্রায় কাছাকাছি
তারা ভাবে যে বাকি অংশ কাল চেটে শেষ করে খোলা দুনিয়ায় বেরিয়ে যাবে। এই ভেবে তারা অলসভাবে ঘুমিয়ে পড়ে। অতঃপর সকালে তারা যখন আবার সেই দেয়ালের কাছে আসে তখন দেখে এই দেয়াল আবার ভরে গেছে। কিন্তু তারা প্রতিদিন এই দেয়াল চেটে পৃথিবীতে বাইরে আসার চেষ্টা করছে, কিন্তু তাদের খবর আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এরপর তারা উত্তর দিকে রওনা হলেন। সেখানে গিয়ে তিনি একটি বিশাল দেয়াল দিয়ে ঘেরা বড় এলাকা দেখলেন। এই দেয়ালের অন্যদিকে কি আছে তা দেখার জন্য জুলকারনাইন সৈন্যদের সাথে এদিক ওদিক ঘুরলেন, কিন্তু কোথাও কোনো দরজা পেলেন না। তাই শেষ পর্যন্ত সৈন্যদের মধ্যে একজনকে সেই দেয়ালের উপর থেকে ভেতরে প্রবেশ করানো হলো। কথা ছিল যে সেই ব্যক্তি দেয়ালের ভেতর থেকে ঘুরে এসে সেখানকার সব খবর জানাবে, কিন্তু অনেক সময় পেরিয়ে গেল। সবাই তার অপেক্ষা করছিল যে সেই ব্যক্তি ফিরে আসবে, কিন্তু সেই ব্যক্তি ফিরে এলো না। এবার জুলকারনাইন দ্বিতীয় ব্যক্তিকে দেয়ালের উপরে তুলে দিলেন, যাতে সে দেয়ালের উপর থেকে দেখে ওই পারের সব খবর দেয়। কিছুক্ষণ পর সেই ব্যক্তিও দেয়ালের উপর থেকেই অদৃশ্য হয়ে গেল। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও যখন সেই ব্যক্তি ফিরে এলো না, তখন জুলকারনাইন ভাবলেন যে সেখানে কোনো রহস্যময় গজবী জাতির অস্তিত্ব আছে, এবং আর কাউকে না হারানোর জন্য জুলকারনাইন আর এগিয়ে গেলেন না। তাই সেখানে সময় নষ্ট না করে তারা আবার পূর্ব দিকে রওনা হলেন। অতঃপর কিছু দূর গিয়ে তারা একটি সুন্দর শহর দেখলেন। সেখানকার মানুষ শিক্ষিত এবং জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত ছিল, কিন্তু তাদের ভাষা বোঝা খুব কঠিন ছিল। বাদশাহ জুলকারনাইনকে দেখে তারা সালাম জানালো। তারা বলল, হে জুলকারনাইন, আপনার এখানে আসার কারণে আমরা খুব খুশি হয়েছি। তখন বাদশাহ জুলকারনাইন তাদের কালেমার দাওয়াত দিলেন। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই কথা তারা এক বাক্যে স্বীকার করে নিল। তারা বুদ্ধিমান লোক ছিল, তাই তারা সময় নষ্ট না করে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং তাদের পর্যাপ্ত সম্মান ও শ্রদ্ধা দেওয়া হলো, এবং দীর্ঘ সময় ধরে তাদের মাঝে থেকে তাদের ভাষা শিখে নিলেন। সেই শহরের একজনও তাদের সামান্যতম বিরোধিতা করল না। জুলকারনাইন তার হেদায়েতের জীবনে এত সহজে অন্য কোনো জাতিকে হেদায়েত দেননি। যখন সেখানে একজনও ঈমান আনা থেকে বাকি ছিল না, তখন তারা সেখান থেকে পূর্ব দিকে যাত্রা করলেন। অতঃপর বেশ কিছু পথ যাত্রা করার পর আবার একটি সমুদ্রের তীরে পৌঁছালেন। সেখান থেকে এগিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা পাওয়া গেল না, তাই তারা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলেন। তখন সৈন্যরা বলল, হুজুর, সমুদ্রের ওই পারে একটি সুন্দর শহর দেখা যাচ্ছে। জুলকারনাইন সেখানে যাওয়ার জন্য উৎসাহ প্রকাশ করলেন, কিন্তু সৈন্যরা বলল, হুজুর, সেখানে যাওয়ার জন্য সমুদ্র পার করতে হবে, কিন্তু এখানে তো কোনো নৌকা বা কিছুই ব্যবস্থা নেই। জুলকারনাইন তখন ভালোভাবে দেখে বুঝতে পারলেন যে তাদের ভয়ে সেখানকার লোকেরা সবকিছু লুকিয়ে রেখেছে। এরপর জুলকারনাইন সৈন্যদের বললেন, যাও, তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে সেই গাছের কাণ্ড নিয়ে এসো এবং তা দিয়েই ভেলা বানাও, তা দিয়েই ওই পারে পৌঁছে যাব। জুলকারনাইনের কথা মেনে সৈন্যরা জঙ্গলে গেল এবং জঙ্গলের ভেতরে এমন কিছু গাছ পেল যাদের কাণ্ড পানিতে ডোবে না। এবার সৈন্যরা এক এক করে সেই গাছের কাণ্ড নিয়ে এলো। সব সৈন্যরা মিলে খুব দ্রুত ভেলা বানালো। এবার এক এক করে সেই ভেলাগুলোতে চড়ে সমুদ্র পার করল। সমুদ্র পার করে যখন তারা সেই শহরে পৌঁছালো, তখন দেখল যে সেই শহরের মানুষ খুব দুর্বল ও পাতলা ছিল। জুলকারনাইন তাদের জিজ্ঞেস করলেন, আপনারা এত দুর্বল কেন? তারা বলল, আমাদের এখানে সম্পদ পর্যাপ্ত আছে, সম্পদের কোনো অভাব নেই, কিন্তু খাবারের অনেক অভাব। আমরা রেশন পদ্ধতি থেকে খাবার পাই। এই বলে তারা জুলকারনাইনকে সম্মান জানালো। সেখানে থাকা লোকদের একটি দল অনেক মূল্যবান পাথর, হীরা, মুক্তা, মণি এনে জুলকারনাইনকে উপহার হিসেবে দিলেন। এখানকার মানুষের নরম স্বভাব ও বিনয় দেখে জুলকারনাইন খুব খুশি হলেন এবং তাদের মাঝে কালিমার দাওয়াত দিলেন। একে একে শহরের সকল মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। এভাবে বেশ কিছুদিন চলতে চলতে তারা অবশেষে পৃথিবীর একদম পূর্বের দেশে পৌঁছালেন এবং আরও এগিয়ে ককেশাস পর্বত অঞ্চলে পৌঁছে তারা পথ হারিয়ে ফেললেন। সকল সহপাঠীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। 1 বছর ধরে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েই ঘুরতে থাকলেন। কখনো কখনো তাদের দেখা হতো এবং আবার পথ হারিয়ে ফেলতেন। এমন সময় খিজির আলাইহিসসালাম একটি আলাদা অন্ধকার স্থানে দেখে ধীরে ধীরে এগিয়ে যান। তিনি যত এগিয়ে যান ততই গভীর অন্ধকারে হারিয়ে যান। তখন তিনি তার কাছে থাকা সেই উজ্জ্বল মণি বের করে তার আলোতে এগিয়ে যান। তিনি আরও এগিয়ে গিয়ে একটি শ্বাসরুদ্ধকর স্থানে পৌঁছে একটি কুয়া দেখতে পান। কুয়ার কাছে গিয়ে তিনি কুয়ার পানির যে রং দেখলেন, তাতে তিনি এটিকে আবে হায়াত বলে মনে করলেন। তখন তিনি 2 হাত দিয়ে পেট ভরে পানি পান করলেন।
সেটি মধু থেকেও মিষ্টি, দুধ থেকেও সাদা এবং কস্তুরী থেকেও বেশি সুগন্ধযুক্ত ছিল। তিনি সেখানে পেট ভরে আবে হায়াতের পানি পান করলেন এবং আল্লাহর শুকরিয়া আদা করলেন। এতে খিজির আলাইহিসসালামের কয়েক দিনের ক্ষুধা ও তৃষ্ণা দূর হয়ে গেল, শরীরে নতুন শক্তির সঞ্চার হল এবং চেহারা উজ্জ্বল হয়ে গেল। তারপর তিনি জুলকারনাইনকে পানি পান করানোর আশায় পেছনের দিকে চলতে লাগলেন। হজরত খিজির আলাইহিসসালাম যেখানে পৌঁছাতে কয়েকদিন হেঁটেছিলেন, সেখান থেকে বের হতে তার 10 ভাগের 1 ভাগ সময়ও লাগল না। অল্প সময়ের মধ্যেই তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে জুলকারনাইনকে খুঁজতে লাগলেন। দীর্ঘ সময় পর তার কিছু সৈনিকের সাথে দেখা হল। তারা খিজির আলাইহিসসালামকে দেখে চিনতে পারল না। তখন সৈনিকরা বলল, আপনি কে এবং এই অন্ধকার এলাকায় কি করছেন? খিজির আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি খিজির আলাইহিসসালাম। অন্যরা বলল, আমরা আপনাকে চিনতেই পারিনি, আপনার চেহারায় এমন পরিবর্তন কিভাবে এলো? তখন খিজির আলাইহিসসালাম বললেন, আমি আবে হায়াতের পানি পান করেছি। আসলে আবে হায়াতের পানি পান করার পর হজরত খিজির আলাইহিসসালামের চেহারা এত উজ্জ্বল হয়ে গিয়েছিল যে তার পুরনো চেহারার সাথে কোনো মিল ছিল না। তাই তাকে সৈনিকদের সাথে কথা বলে নিজের পরিচয় জানাতে হলো। খিজির আলাইহিসসালাম সৈনিকদের জিজ্ঞাসা করলেন, জুলকারনাইন কোথায়? তারা বলল, তিনি 1 বছর আগে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে কোথায় গেছেন তার কোনো খবর তাদের কাছে নেই। এদিকে জুলকারনাইন একা ঘুরতে ঘুরতে অনেক রাস্তা দিয়ে ঘুরে একটি অন্ধকার গুহায় প্রবেশ করলেন। অনেক ভেতরে গিয়ে জুলকারনাইন একটি বিশাল অট্টালিকা দেখতে পেলেন। ধীরে ধীরে তিনি অট্টালিকার কাছে গেলেন এবং দেখলেন যে দরজায় একটি বিশাল আকারের মোরগ আছে। তারা মানুষের মতো কথা বলতে পারত। জুলকারনাইনকে দেখেই মোরগটি বলল, হে জুলকারনাইন, আপনি কি জন্য এখানে এসেছেন? তখন জুলকারনাইন বললেন, আমি আবে হায়াতের পানির সন্ধানে এখানে এসেছি। যদি আমি আবে হায়াত পেয়ে যেতাম তাহলে আমি আবে হায়াতের পানি পান করে জীবনভর জীবিত থাকতে পারতাম। জুলকারনাইনের কথা শুনে মোরগটি হাসতে হাসতে বলল, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে বিশাল রাজ্য এবং অসীম সুখ সুবিধা দিয়েছেন তাতে আপনার মন ভরেনি। এখন আপনি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে চান? এত লোভী হওয়া আপনার জন্য উচিত হবে না, কারণ পৃথিবীর আয়ু শেষ হয়ে গেছে। এখন গান বাজনা প্রচলিত হয়ে গেছে। পুরুষরা মহিলাদের বেশ ধারণ করবে এবং মহিলারা পুরুষদের বেশ ধারণ করবে। এছাড়াও মানুষ বড় বড় ইমারত তৈরি করে দুনিয়ার ভোগ বিলাসে ডুবে থাকবে। আল্লাহর স্মরণ মানুষের মাঝে থাকবে না। দিন দিন মানুষ পতনের দিকে এগিয়ে যাবে। এই সময় আপনার কিয়ামত পর্যন্ত জীবিত থাকার কি যৌক্তিকতা আছে? এই বলে মোরগটি যখন পাখা ঝাপটাতে শুরু করল, তখন অট্টালিকাগুলো মণি, মুক্তা, জহরত, হীরা, পান্না নামক মূল্যবান পাথরে ভরে গেল। তখন মোরগটি জিজ্ঞাসা করল, আপনি কি এইসব নিতে চান? তখন জুলকারনাইন বললেন, না, আমি এইসব চাই না। তারপর মোরগটি বলল, তাহলে আপনি এগিয়ে যান, আরও কিছু জানতে পারবেন। তখন জুলকারনাইন মোরগের কথা মেনে এগিয়ে গেলেন। অতঃপর কিছু দূর গিয়ে তিনি দেখলেন যে ইসরাফিল ফেরেশতা একটি বিশাল শিং নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি কোনো দিকে তাকাচ্ছিলেন না, শুধু আকাশের দিকে তাকাচ্ছিলেন। জুলকারনাইন সেখানে পৌঁছলেন এবং ইসরাফিল ফেরেশতাকে সালাম করলেন। তারপর ইসরাফিল ফেরেশতা তাকে বললেন, হে জুলকারনাইন, তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছ? জুলকারনাইন বললেন, আমি আবে হায়াতের পানি খুঁজছি। আমি আবে হায়াতের পানি পান করে কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে চাই। তখন ইসরাফিল ফেরেশতা জুলকারনাইনের কথা শুনে বললেন, তোমার এই লোভ না করাই উত্তম হবে। দীর্ঘ জীবন পেয়ে কেউই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারেনি। তাই সোজা নিজের ঘরে ফিরে যাও এবং আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন দিয়েছেন তার শুকরিয়া আদায় করো। মনে রেখো, এই সময় এক মুহূর্তও যেন বৃথা না যায়। এই কথা বলার পর তিনি জুলকারনাইনকে একটি পাথরের টুকরো দিলেন এবং বললেন, এই পাথর দিয়ে আমার কথার পরীক্ষা করো। এরপর জুলকারনাইন পাথর নিয়ে অন্ধকার এলাকা থেকে আলোর দেশের দিকে রওনা হলেন। পথেই তার বিশিষ্ট সঙ্গী লোকমান হাকিমের সাথে তার দেখা হলে তিনি জিজ্ঞাসা করলেন, এই মাটিগুলো এভাবে উজ্জ্বল হচ্ছে কেন? তখন লোকমান হাকিম বললেন, এটা মাটি নয়, এখানে মুক্তা, জহর, ইয়াকুত এবং ফিরোজা নামক মূল্যবান পাথরের স্তূপ রয়েছে। যদি আপনার প্রয়োজন হয় তবে নিতে পারেন। তখন জুলকারনাইন সেখান থেকে কিছু পাথর নিয়ে নিলেন। তারপর পথ চলতে শুরু করলেন। দীর্ঘ সময় পর তারা অন্ধকার থেকে আলোর দেশে পৌঁছলেন। তখন তিনি দেখলেন যে পথে পাওয়া পাথরগুলো সত্যিই কত মূল্যবান পাথর এবং ইসরাফিল ফেরেশতা দ্বারা দেওয়া পাথরটিও একটি বিড়ালের মাথার আকারের সাদা পাথর।
এই পাথর সম্পর্কে জুলকারনায়ন লোকমান হাকিমকে জিজ্ঞাসা করলেন, এটি দেওয়ার কারণ কি? তখন লোকমান হাকিম বললেন, এই পাথরটি দেওয়ার উদ্দেশ্য হল আপনাকে দুনিয়ার সব কিছুর লোভ ত্যাগ করানো। আপনি এই পাথরটিকে দাড়িপাল্লায় মেপে দেখুন, আপনি দুনিয়ার কোনো কিছুরই ওজন পাবেন না। কেবল দাড়িপাল্লায় মাটি ভরলে তার সঠিক ওজন পাওয়া যাবে। এর অর্থ হল দুনিয়ার সব কিছুর মূল্য এবং বাস্তবতা বৃথা, এবং কেবল মাটির বাস্তবতাই সঠিক। অতএব মানুষের মাটির শরীর একদিন মাটিতেই মিশে যাবে। অট্টালিকা, পেশা, টাকা, খাট, পালঙ্ক, ধন সম্পদ কিছুই সঠিক নয়। অতএব সেই মাটিতে চিরকাল থাকার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এই কথা শুনে জুলকারনাইন তার কাছে থাকা সমস্ত সোনা, রূপা, হীরা, মুক্তা, মানিক, টাকা, ধন সম্পদ উপস্থিত মানুষের মধ্যে বিতরণ করে দিলেন এবং বললেন যে তোমরা নিজেদের দেশে ফিরে যাও, আমি এই পাহাড়ের নিচে বাকি জীবন কাটাবো। এই কথা বলে সবাইকে বিদায় জানালেন এবং নিজের মাকে একটি চিঠি লিখে জানালেন যে তার পুত্রের জন্য তিনি সব সময় দোয়া করতে থাকুন। তারা কিয়ামতের দিন তাদের সাথে দেখা করবেন। এরপর জুলকারনায়নের মা তার চিঠি পেয়ে কাঁদলেন এবং যতদিন তিনি দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন নিজের ছেলের জন্য দোয়া করতে থাকলেন। জুলকারনাইন পাহাড়ের নিচে বসে আল্লাহর ইবাদত করতেন। এভাবে অনেক বছর কেটে যাওয়ার পর তিনি সেখানেই ইন্তেকাল করলেন।